আগামী বিপিএল থেকে চিরস্থায়ী হতে যাচ্ছে বিপিএল এর মালিকানা। এর আগের মতো এক আসর খেলবে, দুই আসর খেলবে, তারপর চলে যাবে, এমনটি আর হচ্ছে না আগামী বিপিএল গুলোতে। শোনা গিয়েছে 6 বছরের টেন্ডারে এবার দল দিবে বিসিবি। তবে ইতোমধ্যে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স তাদের দল কনফার্ম করলেও এখনও দল কনফার্ম করেননি সাকিব খানের রেমার্ক হারলেনের দল ঢাকা ক্যাপিটালস। অনেক গুঞ্জনে উঠেছে ঢাকা ক্যাপিটালসকে ঘিরে। শোনা গিয়েছে সাকিব খান নাকি হারলেনের সাথে আর যুক্ত নেই, যার ফলশ্রুতিতে ঢাকা ক্যাপিটালস আগামীতে থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ উঠেছিল। তবে এখন পর্যন্ত সবকিছুই ধোঁয়াশা। হয়তো ঢাকা ক্যাপিটালস 6 বছরের টেন্ডারে আসতে চাচ্ছে না, হয়তো এমনও হতে পারে ঢাকা ক্যাপিটালসের বর্তমান মালিকানার পরিবর্তে অন্য কেউ নতুন মালিকানা নিয়ে ঢাকা টিম আসতে পারে। কিন্তু সবকিছু এখনো ধোঁয়াশা, কারণ এখনো অনেক সময় পড়ে আছে দল কনফার্ম করার জন্য। এবার দেখার বিষয় রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের পর ঢাকা ক্যাপিটালস কি নিজেদের দল কনফার্ম করবে কিনা 6 বছরের টেন্ডারের জন্য। যদি সেটা না করে তাহলে নতুন মালিকানায় বিপিএল এ আসবে ঢাকা দল। এখন সবকিছুই সময়ের অপেক্ষা। হয়তো যদি ঢাকা ক্যাপিটালস ফিরে আসে বিপিএল এ, তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই তারা দল কনফার্ম করে ফেলবে। আর যদি দল কনফার্ম না করে তাহলে ঢাকায় নতুন মালিকানা আসতে বাধ্য।